দর্শক সবাইকে স্বাগত। আমরা দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে, বাংলাদেশিদের প্রাণকেন্দ্র। আমরা বেশ কিছু ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনারা জেনে থাকবেন ঠিক আজ কিন্তু সেই যেই বাঘ এলো সেই বাঘের আজকে সত্যি আনাগোনা হলো, অর্থাৎ 4 বাংলাদেশি গ্রেপ্তারের খবরে যে গুজবটি ছিল কিছুদিন আগে, সেটি গুজব হলেও আজ কিন্তু এই জ্যাকসন হাইটস এলাকা থেকে একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা আহ, কিছু সময় আগেই সেই বাসায় গিয়েছি। যিনি গ্রেপ্তার হয়েছেন তার নাম হচ্ছেন শিব্বির আহমেদ। এবং আমরা তার মাধ্যমে যিনি জেনেছি যে তিনি 2022 সালে কিন্তু নিউ ইয়র্কে এসেছিলেন ব্রাজিল হয়ে। কিন্তু তিনি আহ, আহ, এখনো মানে ঠিক 20 দিন আগ পর্যন্ত তার কোনো ডকুমেন্টেডে তিনি যাননি। কিন্তু ওনার যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তার ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেমনটি বলেছেন যে 20 দিন আগে সেটির মেসেজ, যেটি অর্থাৎ অ্যাজাইলাম সিকের পরে যে মেসেজটি আসে সেটি তারা রিসিভ করেছেন। ডকুমেন্ট দেখতে চাইলেও কিন্তু তারা সেটি দেখেও ছিলেন, কিন্তু তারা সেটিকে আমলে নেননি। এবং ওই রুমে যে বর্ণনা দেয়া ছিল সেটি ছিল এরকম যে আহ, আম, আপনার আমরা যেটা জানি যে বর্ণনাটি এরকম ছিল যে ভোর 6টার দিকে তারা আসেন, প্রথমত দুজন আসেন এবং তারা ঠিক মিস্টার শিব্বির আহমেদ কি চান। শিব্বির আহমেদ সেটি ডাউন ফ্লোরে থাকেন। এবং তার পরবর্তীতে তার কাছ থেকে যখন ডকুমেন্টেশন চাওয়া হয়, আইডি বলা হয়, তখন তিনি ওই আইডিটি দেখালো, তারা সেটি গ্রহণ করেননি। এবং তার পরবর্তীতে অন্যদের বেলায়ও আইডি, যারা রুমে ছিলেন অন্যান্য রুমমেটরা, তাদের কাছেও কিন্তু সেম আইডিটি দেখতে চাওয়া হয়। তারা দেখাতে পারলেও তিনি না দেখাতে পারাতে মূলত তাকে মূলত নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে তাদের যে বর্ণনা মতে যারা ছিলেন প্রত্যক্ষদর্শী, যে এই যে আমরা যেটি জানতাম যেটা স্যাংচুয়ারি সিটি বা এনওয়াইপিডির একটি সহযোগিতা থাকবে কি থাকবে না, এমন একটি যখন দোলাচল ছিল। কিন্তু আজ কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন যে আইসের সাথে কিন্তু এনওয়াইপিডির কর্মকর্তারা সেখানে ছিলেন। দুজন প্রত্যক্ষদর্শী আমাদের থেকে এমনটি জানিয়েছেন। দর্শক, এই এই যখন অবস্থা, আমরা জানি যে এখন ঠিক সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই। জ্যাকসন হাইটস কে বড় খুব অপরিচিত কারো মনে হতেই পারে, ঠিক কেননা আজ কিন্তু ছুটির দিনও না, কর্মচঞ্চল একটি দিন। এটি ঠিক যেমনটি থাকা উচিত। আমার মনে হয় যে যারা জ্যাকসন হাইটস কে চিনেন জানেন, তাদের কাছে সন্ধ্যা 7টার এই দৃশ্যটি একটু অপরিচিত বোধ হতে পারে। আমরা যদি একটু আমরা দেখাতে চাই যে আমরা যদি এ প্রান্ত দেখাই, সেটিও দেখবো কিন্তু ঠিক জমজমাট নয়। অর্থাৎ জ্যাকসন হাইটস এর যেই কোলাহলপূর্ণ যে চিরায়ত পরিবেশ ডাইভার্সিটি প্লাজায়, সেটি কিন্তু আমরা দেখছি না। আমরা মূলত জ্যাকসন হাইটস এর 72, 73, 74, 75 আমরা প্রায় 1 ঘন্টা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। এক ধরনের শুনশান নীরবতা কিন্তু কাজ করছে। কারণ আজ কিন্তু এখান থেকেই সন্ধ্যা 6টায় মূলত শিব্বির আহমেদ নামে একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আইস। আমরা জেনেছি, আমরা কথা বলেছি। টাইম টেলিভিশন সেটির একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ এরই মধ্যে নিয়েছেন এবং সেই এক্সক্লুসিভ ইন্টারভিউ টাইম টেলিভিশনের ফেসবুক পেজে এরই মধ্যে আপলোডেড আছে। যারা দর্শক সে ঘটনাকে বিস্তারিত জানতে চান, তারা সেখান থেকে দেখে নেবেন। এবার আপনাদের আরেকটি আমরা বিস্তারিত ঘটনাতে আমরা যেতে চাচ্ছি। সেটি হচ্ছে দর্শক, এরই মধ্যে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের যে মেডিকেইড যে ওয়েব পোর্টাল, সেটি কিন্তু শাটডাউন করা হয়েছে। এবং আপনারা জানেন যে যারা ইন্স্যুরেন্সের আওতায়, প্রায় নিউ ইয়র্কের প্রায় 7 মিলিয়ন শিশু এবং অ্যাডাল্ট যারা রয়েছেন, যারা চিকিৎসা সেবা, তারা কিন্তু ঠিক বিকেলের সকাল দুপুরের পর থেকে মূলত সেটি শাটডাউন অবস্থায় দেখতে পাচ্ছেন। এবং সেটি কিন্তু একটি হোয়াইট হাউসের যেই সে আলাদাভাবে বিবৃতি আকারেও প্রকাশ পেয়েছে। এবং শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে এমনটি করা হয়নি, বাকি যে স্টেটগুলো আছে, 50টি স্টেট, সেখানেও কিন্তু একই অবস্থা লক্ষ্য করা গেছে। দুঃসংবাদের এখানেই শেষ নয়, আরো দুঃসংবাদ আজ অপেক্ষা করেছে। অর্থাৎ আমরা জানি যে প্যাপসা ফান্ড, যেটি কলেজ এবং ভার্সিটিতে এডুকেশন সময় যে ফান্ডটি সরকারি ফেডারেল থেকে দেওয়া হয়, সেই ফান্ডটিও কিন্তু সাসপেন্ডেড, অর্থাৎ শাটডাউন করা হয়েছে, আপাতত স্থগিত করা হয়েছে। অর্থাৎ আজ কিন্তু বেশ কিছু একের পর এক দুঃসংবাদের মধ্য দিয়ে নিউ ইয়র্ক সিটি অবহিত করেছে। প্রথমে বাংলাদেশি একজন গ্রেপ্তার, ঠিক এর পরবর্তীতে মেডিকেড পোর্টালের শাটডাউন, এবং তার কিছু সময় পরে আমরা দেখেছি ফ্যাপসাটা যেটি ছিল সেটাও কিন্তু আপনার স্থগিত করা হয়েছে এবং বন্ধ করা হয়েছে। এবং এর পাশাপাশি জানিয়ে রেখে যে ডিপোর্টেশন, যেটি ট্রাম্পের একটি অন্যতম নির্বাচনী এজেন্ডা ছিল, যেটি নিয়ে আমরা
জানি যে বিভিন্ন অন্যান্য স্টেটে শুরু হলো, আজ কিন্তু নিউ ইয়র্কে বেশ জোরালো ভাবেই শুরু হয়েছে এবং আমরা জানি যে এটির নেতৃত্ব দিচ্ছেন কিন্তু আমরা দেখেছি যে সেক্রেটারি যিনি তিনি নিজেই কিন্তু আজকের এই নেতৃত্বে ছিলেন এবং ব্রঙ্কসে আমরা সকালবেলায় দুজনের অ্যারেস্ট পেয়েছি। আমরা 83rd-এ ব্যাপক অভিযানের খবর পেয়েছি এবং বলা যায় যে যারা প্রত্যক্ষদর্শী তারা যেভাবে বর্ণনা দেন যে মূলত প্রথমত যে বাসাটিকে টার্গেট করা হয় সেই বাসাটিকে কিন্তু এক ধরনের নিশ্চিদ্রভাবে ঘিরে ফেলা হয় এবং তারপরে একজন দুজন সেখানে প্রবেশ করেন এবং প্রবেশ করে ডকুমেন্ট দেখতে চান। যারা ডকুমেন্ট দেখাতে সামর্থ্য হন তাদের বেলায় কিছু বলা হচ্ছে না, বাট ডকুমেন্টটি যারা দেখাচ্ছেন সেটি কিন্তু তারা আবার সেটি চেক করে নিচ্ছেন সেটি আসলে কতটুকু বৈধতা রাখছে। দর্শক, আমরা আজ জানি যে এখনো আজ আমরা যদি আপনাদের এলাকাতেও যদি আরেকটু দেখাই এবং পার্শ্ববর্তী আমরা যে ডাইভার্সিটি প্লাজার দিকে যাই, আসলে এই দৃশ্য কিন্তু একদম অপরিচিত বলা যেতে পারে। কেননা জ্যাকসন হাইটস মূলত সন্ধ্যা 7টার সময় বলা যায় যে সকলে কর্মব্যস্ততা শেষ করে এখানে একটু মানে ঢু মারলেই নয়, সেই জ্যাকসন হাইটস কিন্তু এক ধরনের শুনশান নীরবতা আমরা লক্ষ্য করছি। না আজ শনিবার, না আজ রবিবার, না আজ কোনো ফেডারেল হলিডে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসা বাণিজ্যের অবস্থা, সেখানেও কিন্তু সমাগম আমরা চোখে পড়ছে না। আমরা বিভিন্ন দোকানের যদি বাইরে থেকে দৃশ্য দেখাই তাহলে সেখানেও আমরা দেখতে পাবো যে জনসমাগমের উপস্থিতি কিন্তু একেবারে নেই বললেই চলে। দর্শক, আমরা আপনাদের দেখাতে চাই, আবারও জানাতে চাই যে আজ সকাল 6টায় কিন্তু বাংলাদেশে শিব্বির আহমেদ নামে একজন গ্রেপ্তার হয়েছেন। তার বাড়ি বিয়ানীবাজার এলাকায়। তিনি 2022 সালে মূলত এখানে এসেছিলেন এবং তিনি এসেছিলেন মূলত ব্রাজিল হয়ে এবং তার পরবর্তীতে তার একটি অ্যাজাইলাম করা হয়। কিন্তু আমরা আপনাদের ধীরে ধীরে যেতে চাই, কিন্তু সেই অ্যাজাইলামের রিসিপ্ট হলেও তারা সেই কাগজপত্র যেটি রয়েছে সেটি মাত্র 20 দিন আগে, তো তারপরে সেটিকে তারা আসলে একসেপ্ট করেননি, তাদেরকে পরে নিয়ে যাওয়া হয়। দেখুন যে কর্মচঞ্চল এলাকা, আপনাদের এই এলাকা খুবই পরিচিত। আপনারা জানেন যে সন্ধ্যা 6টা-7টার দিকে ঠিক কেমন পরিবেশ থাকে পুরো এই জ্যাকসন হাইটস এলাকা ঘিরে। আমরা আপনাদের মূলত এই মুহূর্তে যেটি আছে আপনাদের সবারই পরিচিত। আমরা জানি ডাইভার্সিটি থেকে আমরা বের হয়ে আমরা পিছন সেক্টর দিয়ে আমরা বাংলাদেশ প্লাজার দিকে আপনাদের দেখাতে চাই যে আজ আসলে প্রকৃত চিত্রটি কেমন। আপনারা দেখুন উপস্থিতি কিন্তু এক ধরনের রেস্টুরেন্ট। আমরা একটি রেস্টুরেন্টের ছবি যদি দেখাই পাশে, সেই রেস্টুরেন্টও কিন্তু দেখবো যে একেবারে শুনশান নীরবতা যদি আমরা বাইরে থেকে দৃশ্য দেখাতে চাই, যেটি মূলত এই সময় একটি সিট পাওয়া খুব কষ্টকর হয়ে যায়। কিন্তু সেটি কিন্তু গত 2 ঘন্টারও বেশি সময় আমরা অবস্থান করছি। শুধু এটি নয়, যে কোনো দোকান বা যে কোনো ব্যবসা বাণিজ্যে আমরা একটি বেশ এক ধরনের স্থবিরতা দেখছি। আপনারা দেখছেন, আমরা দর্শক আপনাদেরকে আমরা একটু নিয়ে যেতে চাই বাংলাদেশ প্লাজার দিকে। মূলত আমরা আবারও একটু যেতে চাই, দেখি আমরা পিছন দিক থেকে মূলত বাংলাদেশ প্লাজায় যাব এবং আপনাদের পাশে থাকুন। আপনারা দেখুন ঠিক একটি অপরিচিত জায়গা, কেননা আমরা যেটি বলেছি যে বেশ কিছু ঘটনা কিন্তু এরই মধ্যে আজ ব্রেকিং নিউজের জন্ম দিয়েছে, যেটি হচ্ছে মেডিকেড যেই ওয়েব পোর্টালটি মূলত স্বাস্থ্যসেবার, সেটি কিন্তু আজ কিন্তু শাটডাউন অবস্থায় রয়েছে এবং অর্থাৎ নিউ ইয়র্কের প্রায় 7 মিলিয়ন যারা চিলড্রেন এবং অ্যাডাল্ট, আপনারা দেখতেন একটি রেস্টুরেন্টের চিত্র, একেবারেই ফাঁকা। দোকানে আসলে উপস্থিতি নেই বললেই চলে। আমরা বড় যে হাউসগুলো সেখানেও দেখেছি, যেমনটি বলছিলাম যে মেডিকেড পোর্টাল সেটি কিন্তু শাটডাউন অবস্থায় রয়েছে। ইন্স্যুরেন্সের যে চিকিৎসার যে সুবিধা সেটি কিন্তু বিকেল থেকে শাটডাউন অবস্থায় সরকারি ঘোষণা রয়েছে এবং 51 স্টেটে মূলত একই সাথে এটি হয়েছে, শুধু নিউ ইয়র্কে না। ফলে কখন এটি আবার ওপেন হবে বা কি দাঁড়াবে সেটি কিন্তু এখনো অস্পষ্ট। এর পাশাপাশি আপনারা জানেন যে ফ্যাফসা, যেটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে ফেডারেল ফান্ডিং, সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে। অর্থাৎ এবং আমরা আরেকটু দেখেছি যে জুনিয়র মিলস, সেটিও কিন্তু পরবর্তী নির্দেশনা না পর্যন্ত অফ রয়েছে। অর্থাৎ একের পর এক যেই দুঃসংবাদ বলা যেতে পারে সবার কাছে, যে হঠাৎ করেই
মানে যেটি এতদিন ধরে মনে হচ্ছিল যে এটি বাস্তবায়ন হবে বা ওটি বাস্তবায়ন হবে, কিন্তু তার কোনো যারা দেখতে পারেননি। আপনি দেখেন যে এখানে একটি পার্কিং এর জন্য ঠিক কিরকম মানুষ অন্যান্য সময়ে আহ, থাকে, আজ কিন্তু পার্কিং একেবারেই ফাঁকা। 2-3 রোতেও এই এলাকা থেকে গাড়ি পার হতে 2 থেকে 3টে সিগন্যাল অপেক্ষা করা লাগতো, আজ সেখানে একটিতেই পার হয়ে যাচ্ছে। সোনার দোকান, কাপড়ের দোকান বা যেটিই বলুন না কেন, এক ধরনের শুনশান নীরবতা আমরা লক্ষ্য করছি। আমরা দর্শক জানিয়ে রাখি যে যেটি বলছি যে আজকে ব্যাপক ধরপাকড় হয়েছে মূলত নিউ ইয়র্ক সিটির বিভিন্ন এলাকাতে এটি হয়েছে, এবং ব্রঙ্কসের থেকে শুরু হয়েছে। আমরা ব্রঙ্কসও জানি প্রায় 4 থেকে 5 জন গ্রেপ্তার হয়েছে, বাট তারা বাংলাদেশি নন। বিভিন্ন জায়গাতে আমরা এই খবর পেয়েছি, এবং এর খবর এরই মধ্যে কিন্তু গণমাধ্যম বা অন্যান্য জায়গাতে এসেছে। আপনারা দেখুন চটপটি বা অন্যান্য যে জায়গাটি বাংলাদেশ প্লাজার কর্নারে, আমরা সেখানেও দেখছি এক ধরনের যেই আহ শূন্যতার যে চিত্রটি, সেটি আমরা দেখাতে চাই। এখানে মূলত অন্যান্য সময় গাড়ি 2-3 ধাপে থাকলেও আজ কিন্তু পুরোটাই পুরোটাই ব্যতিক্রম এক চিত্র সবাই লক্ষ্য করছে। দর্শক, আপনারা আপনাদের পুরো সময়টি আমরা পাশে রাখতে চাই। মূলত এই সংবাদ যখন থেকে প্রচার হয়েছে বিভিন্ন জায়গাতে, যারা বেসিক্যালি এখনো পর্যন্ত যারা ডকুমেন্টেশন, তাদেরকে জাস্ট পরামর্শ করে বলা হচ্ছে যে প্রয়োজনীয় কাগজপত্র সাথেই রাখুন, কারণ সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যাতে প্রয়োজনীয় ব্যবস্থা যার যার জায়গা থেকে গ্রহণ করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় যেই কাগজপত্র কিংবা ডকুমেন্ট সেটিকে সাথে রাখবার অনুরোধ করা হচ্ছে। দর্শক, আমরা আপনাদের দেখা যায় যে বাংলাদেশ স্ট্রিট নামে যেটি পরিচিত 73rd, আমরা সেই জায়গাটিতে আপনাদের দেখাতে চাই, যে আপনারা জানেন যে এটিও একটি সরগরমপূর্ণ এলাকা, এবং বলা যেতে পারে যে বাংলাদেশ প্লাজা, বাংলাদেশ স্ট্রিট। সো এখানে স্বাভাবিক নিয়মিত যে ধরনের জটলা থাকে, যে ধরনের সমাগম থাকে, আজ কিন্তু সেটি অনুপস্থিত। আমরা লক্ষ্য করেছি, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, এবং আপনাদের যেটি বলতে চাই যে জ্যাকসন হাইটসের পুরো আশেপাশের যত এলাকা আছে, আমরা গত 2টি ঘন্টা টাইম টেলিভিশন এটি নিরবিচ্ছিন্নভাবে ঘুরে দেখেছে, সেখানকার মানুষের বক্তব্য নিয়েছে। আপনারা দেখছেন যে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, শুনশান নীরবতা, এক ধরনের যেই কাস্টমারদের যে সমাগম, সেটি কিন্তু আমরা দেখছি না। রেস্টুরেন্টও একই চিত্র, বাইরের আউটলেটও একই চিত্র, এবং গাড়ি রাখার জন্য যেই পিড়াপিড়ি বা যুদ্ধটা করতে হয় জ্যাকসন হাইটসে, সেটি কিন্তু আজ খুবই স্বাভাবিক, এবং এক জট যেটি বলা যায় সেটি নেই বললেই চলে। দর্শক, আমরা দেখাতে চাই, বুঝাতে চাই যে আজ আবারও জানিয়ে রাখি যে সকাল 6টায়, ভোর 6টায় ইনফ্যাক্ট জ্যাকসন হাইটস থেকে একজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। তার নাম শিব্বির আহমেদ, এবং তিনি তার বাড়ি বিয়ানীবাজার এলাকাতে। আমরা আপনাদের দেখাতে চাই খুব সহজেই, যেখানে 2-3 স্টেপে সাধারণত গাড়ি থাকে, আজ কিন্তু সেখানটায় খুব সহজেই মানুষ যাচ্ছে। আমরা লক্ষ্য করে আসছি বাংলাদেশি একজন গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি, এবং আমরা জানি যে এরই মধ্যে বিভিন্ন এলাকাতে কিন্তু আইসের ধরপাকড় চলছে। এবং যেটি বলছিলাম যে আজ যে যিনি শিব্বির আহমেদ যিনি গ্রেপ্তার হলেন, সেখানে 2জন প্রত্যক্ষদর্শীর বলাতে যেটি জানা গেল বা তাদের বয়ানে যেটি শোনা গেল, যে আজ কিন্তু তাদের সাথে আইসের সাথে মূলত এনওয়াইপিডির লোকজন ছিলেন, এবং পোশাক পরিহিত অবস্থায় তারা তেমনটি আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ স্যাংচুয়ারি সিটি হিসেবে যেটি সবার একটি ধারণা ছিল, কিন্তু তাদের যে বক্তব্য এবং অভিজ্ঞতা, সেটি কিন্তু আজ ঠিক ভিন্ন কথা বলছে। আমরা দেখেছি। আমরা আবারও আপনাদেরকে বাংলাদেশ প্লাজার সামনে থেকে আবার ডাইভার্সিটি প্লাজায় আমরা জাস্ট জানতে চাই, কারণ আপনাদেরকে আমরা আবারও বলছি যে আমরা আজকে এই জন্য এসেছি যে জ্যাকসন হাইটস, যে নিউ ইয়র্ক সিটি, হ্যাঁ, নিউ ইয়র্ক সিটির হচ্ছে একটি প্রাণ কেন্দ্র বলা হয় বাংলাদেশিদের জন্য, এবং এখানে আজকের চিত্র কি মূলত সেটি দেখাবার জন্যই, এবং সত্যিকারের যেই
অভিযান, যেটি খবর জানছিলেন যে ট্রাম্প তার শাসন আমলে আম, কি কি করবেন, তিনি তার নির্বাচনী ওয়াদা অনুযায়ী তিনি কিন্তু আজ এটি অন্যান্য দিন অন্যান্য স্টেটে চললেও আজ কিন্তু সেটি নিউ ইয়র্ক সিটিতে বেশ দৃশ্যমান অবস্থায় দেখা গেছে। এবং সবাইকেই বলা হয়েছে যে প্রয়োজনীয় যেই কাগজপত্র আছে সেটিকে সবাই সাথে নিয়ে রাখতে, যেন কোনো নির্দিষ্ট এবং সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী থাকবে তাদের চাহিদা কিংবা তাদের প্রত্যাশা মতো আহ, চাহিদা মাত্রই সে ধরনের তথ্য কিংবা ডকুমেন্ট তাদেরকে সরবরাহ করবার জন্য যেন রাখা হয়, সেটা অনুরোধ সবাইকে রাখা হয়েছে। আপনারা জানেন যে ট্রাম্প বলেছেন তিনি আনডকুমেন্টেড কাউকে এবং যাদের বিরুদ্ধে ডিপোর্ট অর্ডার হয়েছে তারা এবং বিভিন্ন মামলায় যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু একটি গণ ডিপোর্টেশনস যেটি আছে, ম্যাস ডিপোর্টেশনস, সেটি কিন্তু বাস্তবায়নের পথে হাঁটছে। দর্শক, আমরা আপনাদের এই হচ্ছে আজকের সামগ্রিক চিত্র, আপনাদের পুরো জ্যাকসন হাইটসের মূলত যে প্রাণকেন্দ্রের যে পরিস্থিতি সেটি আপনাদের দেখিয়েছি। আপনারা আজ রাত 9টায় টাইম টেলিভিশনের টাইম এক্সক্লুসিভের জুড়েই আপনারা আজ এর বিস্তারিত সম্বন্ধে জানতে পারবেন যে আজ সারাদিনে কি কি হলো এবং আজ সারাদিনে মূলত কি কি হলো, কি কি ব্রেকিং নিউজ এখানে হলো, কি কি গুরুত্বপূর্ণ আদেশের বাস্তবায়ন দেখা গেল, ফ্যাক্সা এবং আপনার মেডিকেইড শাটডাউন এবং যে অভিবাসীদের যে ধরপাকড় সে বিষয়ে বিস্তারিত আপনারা আজ রাত 9টায় টাইম পর্দায় চোখ রাখুন। পুরো পুরো আয়োজন জুড়ে আজকে এই বিষয়ে বিশদ আলোচনা হবে। সেখানে নিউ ইয়র্কের বিশিষ্ট সাংবাদিকরা এবং বিভিন্ন শ্রেণী পেশার সাথে যুক্ত যারা অ্যাটর্নি, যারা এই ঘটনা আজকে ভিকটিম মিস্টার শিব্বির আহমেদ, তাদের বক্তব্য, শিবির আহমেদের পরিবারের বক্তব্য আপনারা জানতে পারবেন। চোখ রাখুন টাইম টেলিভিশনের পর্দায় রাত 9টায় টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল।